দেখুন, এটি একটি স্টিংলেস মৌমাছির কলোনি। এখানে কিন্তু এই কলোনিটি ঢুকানো হয়নি, অর্থাৎ এটি একটি সেরেনা মৌমাছির বক্স ছিল। সেরেনা মৌমাছি ছিল না, বক্সটি খালি ছিল। এখানে স্টিংলেস মৌমাছি এসে ঢুকেছে এবং কলোনি তৈরি করেছে। আজ এই কলোনিটি আমি আলাদা একটি বক্সে ট্রান্সফার করব এবং খুলে দেখাবো ভিতরের কি অবস্থা। প্রায় 2 বছর হয়েছে এই সেরেনারি বক্সে এই স্টিংলেস মৌমাছিগুলো ঢুকেছে আপনি থেকেই। এটা একটু খুলে আপনাদেরকে দেখাবো। মৌমাছিগুলো যাতে সাধারণত স্টিং করতে না পারলেও কিন্তু পিঁপড়ার মতো কামড়ে থাকে। আমি একটু আসলে এই বক্সটাতেও কিছুটা কাজ করব, যার কারণে একটি পলিথিন দিয়েছি। পলিথিনের মাথায় অবশ্য বাতাস যাওয়ার ব্যবস্থাও কিন্তু রেখেছি। বক্সটিতে কিন্তু মাঝখানে একটি ছিদ্র করেছি। এবার কিন্তু আমি আস্তে আস্তে ঢাকনাটা খুলব। ঢাকনাটা একটু দেখাচ্ছি। এটা ছাড়া স্টিংলেস মৌমাছির যে একটু লক্ষ্য করে দেখুন, এগুলো সবগুলো কিন্তু পোলেন। উপরে যে হলুদ হলুদ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পোলেন জমা করেছে। এখানে কিন্তু সেরেনা মৌমাছির ফ্রেমও ছিল, যার কারণে মৌমাছিগুলো আসলে ফ্রেমের ভিতরে এই চাকগুলো করেছে। একটু খুলে দেখবো এখন কিভাবে এগুলো নেওয়া যায়। দেখুন, একটি ফ্রেম ভাঙার পর কিন্তু পুরোটা ভিতরে পড়ে গেছে। এখন আস্তে আস্তে তুলে নিব আমি। দেখাচ্ছি, একটু খেয়াল করুন। স্টিংলেস মৌমাছির এগুলো কিন্তু চাক, আশেপাশে এগুলো মধু, এবং যে হলুদগুলো দেখছেন এগুলো কিন্তু পোলেন। দেখুন, আমি অবশ্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখার জন্য আরেকটু খুলতেছি। এখানে কিন্তু এই যে চাকগুলো এক পাশে আছে, মধুগুলো নিয়ে ফেলেছি। এক পাশে কিন্তু কিছু মধুও রেখেছি। এবং আমি কিন্তু এই যে বক্সের সাইডটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছি, লক্ষ্য করুন। অর্থাৎ এই পাশে করে দিয়েছি, এই পাশে কিন্তু খালি রেখেছি, অর্থাৎ ঘুরিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে একটা ডিভিশন করেছি, অর্থাৎ রানীর ডিম দেখেছি। ওই ডিম নিয়ে কিন্তু আমি একটা ডিভিশন করেছি। তো ডিভিশনটা আসলে এই পাশে রাখলাম, যাতে মৌমাছিগুলো সুন্দর মতো ঢুকে যেতে পারে। এখন একটু ঢাকনাটা একটু লাগিয়ে দিব। এগুলো কিন্তু পোলেন, মধু। এখানে পোলেন এবং নিচে অল্প মধু আছে, যেটি অর্থাৎ এখান থেকে যেটি ডিভিশন করেছে সেটা এখানে রেখেছি, বাকিটা একটু সরিয়ে দিয়েছি। এবার যে পলিথিনে যে আটকা মৌমাছিগুলো, এগুলো কিন্তু এখন ছেড়ে দিব। দেখুন, যেটি ডিভিশন করেছি সেটা কিন্তু এখানে রেখেছি। আর মূল বক্সটি কিন্তু দূরে নিয়ে এসেছি, যাতে সবগুলো মৌমাছি এটার ভিতরে না ঢুকে। তো এই যে মধুগুলো কিন্তু সরিয়ে ফেলতে হবে দূরে, আর না হলে এখানে মৌমাছি ঘুরে ঘুরে থাকবে, অর্থাৎ এখানে বসে থাকবে, যেতে চাইবে না দূরে।